এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে, চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? আপনি যদি বলেন শরীয়ত কি বলে, কোটা রাখা যায় কি রাখা যায় না, এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে এর মূলেও হচ্ছে অবিচার, বেইনসাফ। মূলে কি? ছাত্ররা কেন নামছে? তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে। এটা হচ্ছে অনগ্রসর জাতি। অনগ্রসর জাতি বুঝছেন? এই যে হিজড়া, থার্ড জেন্ডার, উপজাতি, তারপরে মুক্তিযোদ্ধার সন্তান যারা, এদেরকে মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নিবে। তো বাকি যারা 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মেধার পরীক্ষায়, এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না। চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? সুবিচার না অবিচার? এটা অবিচার, চরম পর্যায়ের অবিচার। তবে এই আন্দোলন কেন হচ্ছে আমি এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না। এটা কি কোনো আইওয়াস হচ্ছে, বা আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে, বা অন্য কিছু হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। কারণ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে সাংবাদিকরা। কারা? আরে সব সাংবাদিক, পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, নিউজ মিডিয়াগুলো কন্ট্রোল করে তথ্য মন্ত্রণালয়, ঠিক না? তথ্য মন্ত্রণালয় যদি লাল কার্ড দেখায় দেয় তাহলে কোনো সাংবাদিকের বাবার ক্ষমতা নাই এই আন্দোলনের প্রচার করবে। সেগুলো দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষক আছে, তারা বলবে। কিন্তু এটা অবিচার, ঠিক না? আপনি যদি বলেন শরীয়ত কি বলে, কোটা রাখা যায় কি রাখা যায় না, আমি বলবো না, রাখা যায় না। এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা। এটা ইনসাফ বিরোধী কাজ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে সুপর্দ করো। এখন একজন ছাত্র পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, আর সিরিয়ালে সে আগে, চাকরিটা তো সে পাবে, কথা বলে না? চাকরি তাকে দেওয়া রাষ্ট্রের উপর ফরজ, কিন্তু তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই দিয়া অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া অবিচার। এটা হচ্ছে যে আমানতের হকদার তার কাছে আমানত সুপর্দ না করে অন্যকে দেওয়া। শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ। কথা বুঝতে পারছেন? এরপরে দেখুন সহিহ বুখারীতে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন মুহাজির আর একজন আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পরে আনসারদের সাথে মুহাজিরদের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। তো হযরত সালমান ফারসির দায়িত্বে ছিলেন হযরত আবু দারদা। একদিন হযরত ভ্রাতৃত্বের সম্পর্ক হওয়ার পর সালমান ফারসিকে হযরত আবু দারদা, তার 2টা বাগান ছিল, একটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ব্যবসার অর্ধেক টাকা তাকে দিয়ে দিয়েছেন, যত সুযোগ সুবিধা সব দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর বসে আছেন, আবু দারদা আসবেন, একসাথে খাওয়া দাওয়া করবেন। দেখেন হযরত আবু দারদা আসেন না, তিনি মসজিদ নববীতে নামাজ পড়তেছেন।
উপায়ন্তর না দেখে হযরত সালমান খাওয়া দাওয়া করে ঘুমাবার প্রস্তুতি নিলেন। দেখলেন গভীর রাতে আবু দারদা চলে আসছেন, বাড়িতে এসেও খাচ্ছেন না, আবার তিনি নামাজে দাঁড়ায় গেছেন। এইভাবে তিনি না ঘুমিয়ে ইবাদত বন্দিগিতে আছেন। সকালবেলা ফজরের পর হযরত সালমান আবু দারদাকে বললেন, এইভাবে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেন নাই। তোমার স্ত্রীর হক আছে তোমার উপর, তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপর, তোমার নিজের হক আছে, দেহের হক আছে তোমার উপর। বুঝলেন? ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা এটা মানতে পারলেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু দারদা দুইজনই চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু দারদাকে সাথে যা হলো, হযরত আবু দারদা আল্লাহর হাবিবের কাছে বললেন যে আমি এই কাজ করেছি, আর তিনি আমাকে এই কথা বলেছেন, আমাকে বলছে সব হকদারের হক আদায় করতে হবে। আল্লাহর হাবিব বললেন, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে। তাহলে প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দেওয়াটাই সুবিচার, এর ব্যত্যয় ঘটানোটা অবিচার, এর ব্যত্যয় ঘটানোটা চরম পর্যায়ের অবিচার।